বকেয়া টাকার দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা। পাশাপাশি ডাক দিলেন কর্মবিরতির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘাটে। অস্থায়ী কর্মীদের দাবি, দীর্ঘ 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেয়া হয়নি। তা সত্ত্বেও তারা কাজ করে যাচ্ছিলেন, কিন্তু তারপরও রেজিস্টারে তাদের নাম তোলা হচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা এদিন বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। শ্রমিকের স্বার্থে আইনটিডিসি লড়ছে, লড়বে, বন্দে মাতরম, বন্দে মাতরম। আইনটিডিসি এগিয়ে আছে, আমরা সবাই সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি। আইনটিডিসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অবিলম্বে স্টেশন ম্যানেজারকে এখান থেকে সাসপেন্ড করতে হবে, করতে হবে, করতে হবে। চোর অফিসারকে এখান থেকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, করতে হবে, করতে হবে। এক সুব্রকুণ্ডুর সঙ্গে যোগ সাধক সাহেবকে অবিলম্বে এখান থেকে সাসপেন্ড করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের বিক্ষোভ আমাদের দীর্ঘ 1.5 বছর ধরে আমাদের ডিউটি রোস্টারে 3 জনের নাম বাদ দেওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট চেয়েছি এবং আমরা চেয়েছি 1 থেকে 7 তারিখের মধ্যে পেমেন্ট। আমরা চাওয়ার জন্য আমাদের 1.5 বছর ধরে ডিউটি রোস্টার থেকে নাম বাদ দিচ্ছেন আমাদের কন্ট্রাক্টর সুব্রত কুণ্ডু এবং স্টেশন ম্যানেজার যোগ সাধনে আমাদের এটা হচ্ছে। এলাকায় লাইন থাকবে না বলতে যেহেতু আমরা 2 মাস মাইনে পাইনি, তা সত্ত্বেও আমরা জনসাধারণের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেজন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি। গোঘাটের যা কনজিউমার বর্তমানে, তাতে করে একটা গাড়িতে আমরা সম্ভব নয়। আমাদের 1 নম্বর ব্লকের একটা পুরো এবং 2 নম্বরে 2টো অঞ্চল আমরা পরিষেবা দিই। আমরা খুব কষ্ট করেই পরিষেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। স্টেশন ম্যানেজারকে অনেকবার জানিয়েছি, আমাদের নেতৃত্বরা বসেছে, আমরা চিঠি দিয়েছি ডিসিএলের সমস্ত দপ্তরে আমরা জানিয়েছি, এর কোনো সমাধান হয়নি। স্টেশন ম্যানেজার সই করে দিচ্ছেন, যাদের নাম আছে, যারা কাজ করছে তাদের নাম না থাকা সত্ত্বেও স্টেশন ম্যানেজার সই করে দিচ্ছেন। অনেকবার বলা হয়েছে, আমরা জানিয়েছি, তাতেও কোনো কর্ণপাত করেননি উনি। আমরা সুব্রত কুণ্ডু, মাতারা ইলেকট্রিক কনসার্ন প্রোপাইটার সুব্রত কুণ্ডু। তিনি বলছেন না, আমরা রাখতে পারবো না, আমাদের অসুবিধা আছে। অসুবিধা একটাই, আমরা শুধু আমরা সময়ে মাইনে চেয়েছি, কিন্তু আমরা জানি কোম্পানি চেঞ্জ হবে, ছেলে চেঞ্জ হবে না। আমরা লেবার আইনে একটা দেখেছি, পড়েছি, আমরা আলোচনা করেছি উকিলের সাথে। আমরা 12 জন এখানে করবি। সবাই বেতন পাইনি, 12 জনই পাইনি। আমরা পাইনি 2 মাস। আমরা চলতে আমরা যেহেতু সোনাদানা বাঁধা দিয়ে এবং লেবার খেটে চলছে, বাকি তো আমরা 8 ঘন্টা ডিউটি, তো 8 ঘন্টার পরে যেটা করি আমরা সব লেবার খেটে খাই। সবাইকে জানিয়েছি আমরা। আইনটিডিসি আমরা তৃণমূল নেতৃত্ব, আমাদের আইনটিডিসি শ্রমিক সংগঠন সবাইকে জানিয়েছি, নেতৃত্বকে জানিয়েছি, পঞ্চায়েতের সভাপতিকে জানিয়েছি, পার্টির সভাপতিকে জানিয়েছি, সকলেই জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে সমাধান হবে, কিন্তু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আমার নাম কাজল রায়, আমি আনস্কিল লেবার। আমরা 1.5 বছর ধরে এই আন্দোলন করছি। নিশ্চয়ই আপনারাও সাংবাদিক বন্ধুরা জানেন যে আমাদের সমস্যা প্রথমে মাইনে ঠিকঠাক আমাদের কোম্পানি সুব্রত কুণ্ডু দিত না। সেই পরিপ্রেক্ষিতে আমরা কন্ট্রাক্টরকে চিঠি করি, প্লাস অফিসারের সমস্ত দপ্তরে জানানোর পরে কন্ট্রাক্টর বলে আমার তোরা কিছু করতে পারবে না, আমার অফিসার কেনা এবং আমার সব টাকা আছে, তোরা কিচ্ছু করতে পারবি না, এরকমভাবে আমাদেরকে হুমকি দেয়। তা সত্ত্বেও আমরা 1.5 বছর ধরে লড়ে যাচ্ছি। আমাদের মূল দাবি অ্যাকাউন্ট নিফটি সিস্টেমে মাইনে সর্বত্র আছে পশ্চিমবাংলায়, শুধু সুব্রত কুণ্ডু মানবেন না, কারণ কি ওর জোর চুরি ধরা পড়ে যাবে। ঠিক আছে, সেই ডিভিশনের জন্য আমাদের আরামবাগ ডিভিশনে ওর যে কটা গাড়ি চলে শুধু তারাই পায়নি ওই অ্যাকাউন্টে পেমেন্ট, বাকি সর্বত্র সারা পশ্চিমবাংলায় পায়। সরকার বলেছে যে দুর্নীতি থাকলে তাকে দূর করে দেওয়া হোক, কিন্তু এই কন্ট্রাক্টরের দুর্নীতি জড়িত, অফিসার তার সঙ্গে জড়িত, তার মধ্যে আমাদের স্টেশন ম্যানেজার প্রিয়রঞ্জন কর এর সঙ্গে জড়িত আছে। আর তার জন্যে আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা আন্দোলন করছি কন্ট্রাক্টরের বিরুদ্ধে বলছি বলে, এবং সাহেবের সঙ্গে পুরোটাই যোগ শাসক। আমাদের আন্দোলন চলবে এখন, এলাকা চলবে, স্টেশন ম্যানেজার বুঝবে, উনিই তো এসব করাচ্ছেন, এর মূলে তো স্টেশন ম্যানেজার, উনি তো ওনার সঙ্গে মুনাফা নিচ্ছেন আর এখানে সই করে দিচ্ছেন। এর আগে অনেক স্টেশন ম্যানেজার ছিল, কোনো দুর্নীতি হয়নি, কোনো কিচ্ছু হয়নি। এই অফিসারগুলো পুরো চোর। এই চোর অফিসার আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি, তো অ্যাকাউন্টে আছে, আমাদের অর্ডারে আছে, অর্ডার কপি আছে, সরকারের অর্ডার কপি কেন ভাইলেট করছে এ চোর অফিসার প্রিয়রঞ্জন কর্মচারী। আমরা চাইছি অবিলম্বে রোস্টার ঠিক করতে হবে, বেতন অ্যাকাউন্টে দিতে হবে, কন্ট্রাক্টরের দুর্নীতিগ্রস্তকে সরাতে হবে, কন্ট্রাক্টর দুর্নীতি করছে সরাতে হবে। আর লেবার অ্যাক্টের আমরা উকিলের সঙ্গে আলোচনা করেছি যে লেবার অ্যাক্টের নিয়ম আছে, ছেলেদেরকে সরানো যায় না, কন্ট্রাক্টর চেঞ্জ হবে।
একটা এলাকা পরিষেবা দিতে গেলে যে ছেলে কর্মী থেকে গাড়ি সব কিছু ও তো সব 2 নম্বরই করে চালাচ্ছে, সাহেবরা সই করে দিচ্ছে তো কী করে প্রয়োজন। এ তো আপনি এলাকায় খবর নিয়ে দেখুন, 11,000 টোটাল আমাদের ভাদুর অঞ্চল, রঘুবাটি অঞ্চল, নকুন্ডা অঞ্চল, সাওরা অঞ্চল, হ্যাঁ গোঘাট অঞ্চল, শুধু সব লাইন কেটে কেটে ওরা চালু করছে। আর পুরাতন ছেলেদিকে কাজ ছাড়িয়ে দিচ্ছে, নতুন ছেলেরা পয়সার বিনিময়ে সুব্রতর কাছ থেকে টাকা দিয়ে কাজে ঢুকছে, যার জন্য তারা কাজের কি পরিষেবা জানে আমাকে বলুন। এই জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে। ওই কন্ট্রাক্টটা সরে গেলে সব পরিষেবা সচল থাকবে। আমাদের আন্দোলন এখন চলবে। সত্যজিৎ চ্যাটার্জি আমার নাম, বাদ দেওয়া হয়েছে। আমাদের ইন্টারনাল যা ব্যাপার আছে সেগুলো আমরা দেখছি। বাইট দেবেন না? দেখুন, আমার দেওয়ার অধিকার নেই, দেবেন না এরকম ব্যাপার নয়। আমাকে চেয়ারে বসে ডেলিগেট করেনি কোম্পানি যে আমি মিডিয়া বাইট দিতে পারি। আমার ডেলিগেশন নেই, আমি কী করে বলবো? আমার যে হাত বাঁধা, আমার যদি বলতো, কোম্পানি বলতো যে না আপনার অধিকার আছে আপনি বলতে পারবেন, তাহলে বলবো। আপনার নামে অভিযোগ, সেখানে তো আমাদেরকে আপনার কাছে আসতেই হবে না? শুনুন, আমার নামে যদি অভিযোগ থাকে তাহলে আমার উপর অথরিটি আছে, তো তার কাছে যাক না, থাকতেই পারে আমার নামে। আমি তো কোনো মানে ভগবান নই যে ভগবানের নামে কোনো অভিযোগ থাকে। আমার নামে অভিযোগ থাকতেই পারে, সেখানে গিয়ে বলুন। তাহলে এলাকার পরিষেবা দেবেন কিভাবে এখন? আমরা সেটা ভাবছি, উপরে কথা বলেছি, সমস্ত লেভেলে কথা বলা হয়েছে, আমাদের ইনফরমেশনটা জানিয়ে গেছে, আমরা ভাবছি কীভাবে সলভ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।